আমরা টোনাটুনি আবার এসে পড়েছি। আজকে এসেছি লালবাগ জান্নাত ক্যাফে। সেটা হচ্ছে গোড়া শরীফ মাজারের এখানে। এখান থেকে আমি খেয়েছি আজকে নান রুটি, শিক কাবাব আর টোনা খেয়েছে রুমালি রুটি আর মাটির হাঁড়ির বিফ। তো তার রুমালি রুটিটাই পছন্দ আর আমার পছন্দ হচ্ছে নান রুটি। তো দুজন দুরকম খাবার নিলাম। সেখানের খাবারটা খুবই মজা। কিন্তু সমস্যা হচ্ছে কি সেখানে জায়গা পাওয়া যায় না। যেমন আমরা বসেছি, আমাদের পাশে আরো এক গ্রুপ দাঁড়িয়ে ছিল। তার পিছনে আরেক গ্রুপ ছিল। তার পিছনে আরেক গ্রুপ ছিল। তো এরকম দেখতে, দেখতে একসময় ম্যানেজারের সাথে আরেকজনের সাথেও খুবই ঝগড়া লেগে যায়। ওই লোকটা আসে ফ্যামিলি নিয়ে মানে পরিবারকে নিয়ে। তো সেখানে ম্যানেজারটা তার সাথে খারাপ বিহেভ করে। সেজন্য লোকটা অনেক রাগারাগি করে। আর জান্নাত ক্যাফেটা সবসময়ই ভিড় থাকে। সেখানে চাটা খুবই মজা কিন্তু আমরা চাটা খেতে পারি নাই। কারণ এভাবে মাথার উপরে যদি লোক দাঁড়িয়ে থাকে, আসলে মাথার উপরে না তো পাশে। তো লোক দাঁড়িয়ে থাকলে নিজের বিবেকে লাগে যে কেমন যেন একটা মানে চা খাবো একটু নিরিবিলিতে। তো আমরা চাটা খাইনি। সেখানে আমাদের খাবারটা মানে জান্নাত ক্যাফের মধ্যে বিলটা সেরকম আসে না। তো আমাদের বিল এসেছিল মনে হয় ৳৬৭০ মতন। তারপর আমরা সেখানে চা খাইনি। আমরা চাটা খেয়েছিলাম আমার খালাতো ভাইয়ের বাসা থেকে। তার মানে খালাতো ভাইকে ফোন দিয়েছিলাম যে, "তোরা কোথায়?" ওরা বলে, "আমরা বাসাতেই আছি।" তো আমরা বললাম, "এরকম আমরা বের হয়েছি। চা খেতে পারি নাই।" তো সে বলল, "কোনো সমস্যা নেই। তুই আমাদের বাসায় আয়। আমরা একসাথে চা খাবো।" তো চা খেতে, খেতে তাদের বাসায় আমরা গিয়েছি প্রায় ১২টা ১১:৩০ র দিকে। তা আমার বাসায় আসতে, আসতে রাতের ১:৩০ বেজে গিয়েছে। তো আজকে আসলে কি বলবো? আজকে বলবো যে মুখের জবান, মানুষের মুখের জবান যদি ভালো থাকে, সে বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। যেমন মানুষ অনেক সময় অনেক রকম কথা বলে কসম কাটে। আসলে আমরা ছোট থেকেই শুনেছি কসম কাটাটা ভালো না। আমরা যখন আরবি পড়েছি তখন আমাদেরকে শিখানো হয়েছে, তুমি মানে আরবি পড়ানো না, মনে হয় স্কুলের থেকে বলছিল যে ইসলাম ধর্ম স্যার বলেছিল আমাকে এই কথাটা। মানে আমাকে কেন? মানে পুরো ক্লাসের মধ্যে বলেছিল। তুমি যদি একটা মিথ্যা কথা বলো, সেজন্য তোমাকে ৩০ টা রোজা রাখতে হবে। তুমি যদি ৩০ টা রোজা রাখতে, রাখতে তার মাঝে যদি আরেকটা মিথ্যা কথা বলে ফেলো, তাহলে তোমার যে হয়তো ১৫ টা ১৮ টা রোজা রেখেছো সেটা বাদ। তোমাকে ১ম টার জন্য ৩০ টা, তারপরের জন্য ৩০ টা, ঠিক ৬০ টা রোজা তোমাকে রাখতে হবে। তো তুমি যদি ৬০ টা রোজার মাঝেও যদি আবার মিথ্যা কথা বলো, তোমাকে আবার ৩০ টা পূরণ করতে হবে। তো এরকম করতে, করতে তুমি একসময় তুমি ৩০ টাই তো রাখতে পারবে না, ক্লান্ত হয়ে পড়বে। তো এইগুলো না ছোটবেলা আমাদেরকে ব্রেইনে মানে ওয়াশ করাতে মানে ভালোর জন্যই বলছে। তো আমরা না সে কারণে মিথ্যা কথার থেকে আরকি দূরে থাকতাম। মানে অনেক ভয় পেতাম। এখন তো বাচ্চাদেরকে যতটাই বলি না কেন, তারা মানে এখন হচ্ছে ডিজিটাল যুগ। ডিজিটাল যুগের মধ্যে যেরকম বাচ্চারা বড় হচ্ছে, মানে তারা তাদের মতন বড় হচ্ছে। আর আমাদের সময় তো ঠিক এরকম মোবাইল ছিল না। মানে মোবাইল ছিল না কি, মোবাইল মানে টেলিফোন ছিল। আমরা দেখেছি জায়গায়, জায়গায় টেলিফোন ছিল। তা আচ্ছা আমি এত দূর যেতে চাচ্ছি না। আমি এখন এখানে আসি। সেজন্য আমার কখনো মিথ্যা কথাটা বলা হয়নি। মানে কখনো কি মানে মিথ্যা কথাটা সহজে বলা হতো না। সহজে বলা হতো না আর মিথ্যা কথাটা বলিও না। আমার পরিচয় হবে আমার জবানে যে আমাকে এক নামেই জানবে, একভাবেই চিনবে যে ওর উম উম সত্যটা মানে সত্যতা চলে। তো আমি মিথ্যার থেকে একটু দূরেই থাকি। তো আমার সাথে এমনও মানুষ আছে যে অনেক মানে তাদের জবানটা ঠিক না। আর জবানের কথাটা কেন আসলো? যেমন ধার। ধার মানে কি? আমি বিপদে পড়েছি আরেকজনের থেকে নিয়েছি। সেটা যেভাবেই হোক আমি নিয়েছি, আমি যেভাবে হোক আমি তাকে টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করব। তো অনেকে কি করে? জবানটা ঠিক রাখে না। তারা আজকে কালকে করতে, করতে, হতে, হতে এমন একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর মানে টাকাটা ফেরত দিতে পারে না। একটা মানুষকে আশা দেয় যে, "আজকে না তোমাকে আরেকদিন দিব।" তারিখ দেয়। তারিখটা দিতে পারে। যেমন ২ থেকে ৩ মাস পরেরও তারিখ নেয়। কিন্তু সে তার জবানটা ঠিক রাখতে পারে না। যখন দেয়ার সময় হয় তখন তার নানান রকমের অজুহাত শুরু হয়ে যায়। তখন বিশ্বাস করেন মানে মেজাজ কি মন মানসিকতাটা এত খারাপ হয়ে যায়, তখন পারি না যে মুখে কেন মানে কেমন যে তার মানে আমার ভিতর থেকে তার জন্য এতটা বরদোয়া বা অন্যান্য মানে কি বলবো? মানে তার জন্য আমার অনেক খারাপ ধারণার চিন্তাভাবনা আসে। তাকে আমি কিভাবে হেনস্থা করব, তাকে কিভাবে অপমান করব। ঠিক সেরকম। কারণ কেন? আসলে কি ইচ্ছাকৃতভাবে তো আর করতে চাই না। তার ব্যবহারের কারণে, তার জবানের কারণে। তো সেটা বাদ
সেটা আর বলতে চাই না। এরকম অনেকের সাথেই হয়, আমার সাথে একা না। তো সেজন্যই সবসময় জবানটা ঠিক রাখা উচিত। যেমন আমার জবান এক। আমি কারোকে কসম কেটে সত্যতা বা যাচাই-বাছাই করতে চাই না। আমি এটা বলেছি সত্যি, সত্যি। আমি সত্য কথা বলেছি সেটা সত্যি। আমি মিথ্যা কথা বলেছি সেটা মিথ্যাই। কিন্তু এর জন্য যে আমাকে বিশ্বাস করছে না, তার জন্য আমি কসম কাটবো, এই কাটবো, সেই কাটবো। আমি আসলে এরকম করতে রাজি না। আমার সবসময় আমার জবানের প্রতি আমি আস্থা। জবান ঠিক তো আমি ঠিক। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের টোনার তো চাকরি নেই। সে তো এখন অবসরপ্রাপ্ত। তো আমি আমার ভাইকে বলি কি যে ছোট ভাইকে বলি কি, "চল আয় আমরা ২ ভাই-বোন দুজনে ২ টা YouTube চ্যানেল খুলি। যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো এই সেই দুজনে ২ টা চ্যানেলের মধ্যে দেখাবো।" তো সে আমাকেও উত্তর দিল যে, "আপু আমি করব না। তুমি যদি যাও আমাকে নিয়ে যাও আমি তোমাকে ভিডিও করব। সেটার জন্য আমি যেতে পারি। কিন্তু আমি ব্লগের জন্য যাব না।" তা আমি হাসতাছি। আমি বলি কি, "দেখ বইসা থাকলে কত রকমের কুবুদ্ধি আসে মাথার মধ্যে। আমারও একটা বুদ্ধি আসলো, তোরেও দিলাম। তুই নিলি না। আচ্ছা থাক, তুই না নে। তুই ঘরেই বইসা থাক, আমি দেখি।" আসলে কি ব্লগ উপলক্ষে একটু ঘোরা যায়, ফিরা যায়, আনন্দ উপভোগ করা যায়, নিজেকে একটু পরিপাটি করা যায়। এই আর কিচ্ছু না। কিছু না। আর আমরা কিন্তু সেখানে বসে আছি ঠিক ভালো কথা। দেখেন আমি কিন্তু বারবার অন্যদিকে তাকাচ্ছি। কারণ লোকগুলি এমনভাবে দাঁড়িয়ে আছে যে কখন আমরা উঠবো আর কখন তারা বসবে। খেতে বইসাও একটু শান্তি পাচ্ছিলাম না। তারপর আমি এক পর্যায়ে শেষ দিক দিয়ে রাগারাগি করে উঠে যাই। পরে ম্যানেজার আসে বলে কি, "আপু কি সমস্যা কোনো কি?" বলে, "আপনারা সার্ভিসই দিতে পারছেন না ভালো করে। আর কি বলব? একটা মানুষ আসে বাসা থেকে বাইরে একটু রিল্যাক্স ভাবে শান্তিভাবে একটু গল্প-গুজব করব, নাস্তা করব। তো আপনাদের এখানে যদি এই পরিবেশটা পাই তো আমরা কিভাবে আসি বলেন?" আমাদের টোনাটুনি চ্যানেলটাকে আপনারা বেশি, বেশি করে সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্ট নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তো আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা আরো অন্যান্য জায়গায় যেতে চাই। অন্যান্য জায়গায় গিয়ে এরকম গল্প করতে চাই। আর ভয়েসটা আমরা আসলে দিতে চাই না। ব্যাকগ্রাউন্ডটা খুবই শব্দ থাকে। অনেক রকমের শব্দ। শব্দটা কি যেটার কারণে আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এই ভয়েসটা দেই। আর নিজের জীবনের ছোট, ছোট কিছু গল্পগুলো বলি ভালো লাগে। ভালো লাগে, মনটা হালকা লাগে। মনটা হালকা লাগে সবার সাথে এসে আমি তেমনটা বাসায় কারো সাথে কথা বলি না। কিন্তু কেন জানি আমি এটা বেছে নিলাম সবাই সাথে শেয়ার করি। হয়তো কেউ আমাকে পাশে থাকে না, কেউ আমাকে উত্তর দেয় না। আমি একা একাই বলে যাই। আমার মনের কথাগুলো আমি কাউকে শোনাতে পারি সেটাই আমার জন্য অনেক আনন্দ। আমি অনেক আনন্দ পাই। আর আপনারা আমাদেরকে বেশি, বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমি আবারও বলছি, আপনাদের সাপোর্ট নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের ভুল হলে আপনারা বলবেন যে, "এদিকটা ভুল হয়েছে।" কারণ ভুল তো মানুষেরই হয়। আর ভুল থেকেই তো শিখবো। মানুষের শেখার কিন্তু কোনো শেষ নেই। তো আমরা শিখতে এসেছি, শিখবো। দেখি কতটুকু শিখতে পারি। যত পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের বললাম ভুল ত্রুটিগুলো ধরে দিবেন। তা আমরাও ততটুকু শিখতে পারবো। ভুল মানুষেরই হয়। তো এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানেই আমরা বিদায় নিবো। আগামীতে হয়তো অন্য কোথাও দেখাবো, অন্য কোথাও যাবো, অন্য কিছু খাবো। খেতে, খেতে আপনাদেরকে দেখাবো যে টোনা কিভাবে খাচ্ছে, আমি কিভাবে খাচ্ছি। টোনা কিরকম দুষ্টামি করছে। টোনা কিন্তু অনেক মজার মানুষ। এখন অসুস্থতার কারণে সে এ একটু অন্যরকম হয়ে গিয়েছে। সেটা আমার পরিবারের সবাই দেখতেছে, জানতেছে বা বুঝতেছে। তো এইভাবে আপনারা আমাদেরকে বেশি, বেশি ভালোবাসা দিবেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসা পাবো।